থানার মধ্যে আমার ভাইকে লাশ ফেলাতে চাচ্ছে। জমিতে গেলে পালা তো লাশ পড়ে যাবে। তারা সব সময় আমাকে হুমকি দেয়। মুখ ফাঁস করে কি জানো কথা, মোস্তাকিন ফটকে চর মারিছে। শান্তিপূর্ণভাবে এই বিচার আমরা চাচ্ছি। ওনারা যেটা আমার ব্যাপারে যে রিপোর্ট দিয়েছে আর কি, সব কিছুই মিথ্যা। জয়পুরহাটের আক্কেলপুরে সোনামুখী ইউনিয়নের মহিলা ইউপি সদস্য ফরিবানু ও তার স্বামী সিদ্দিকের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে আপন ভাই আব্দুস সামাদের জমি দখল সহ হুমকি ও মারধরের অভিযোগ উঠেছে। তবে এই সকল অভিযোগ অস্বীকার করেছে ইউপি সদস্য ফরিবানু। ঘটনাটি গত শনিবার আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের কাঁঠালবাড়ি এলাকায় ঘটে। মানে আমার বাবার দাদিয়ে দিছে 42 শতক জমি, সেখান থেকে আমার বাবা 14 পাইছে, আমার চাচার 14 কিনছে। সেই 14 শতক জমি আমার এই চাচা বুঝে দেয় না, যে চাচার কিনছে সে চাচারটা মারা গেছে। এই ভোগ দখল করে জোর করে খাচ্ছে। এই জমিটা নেওয়ার জন্য আমরা অনেক দরবার সালিশ দিছি, কোনো কিছু হয় না। সর্বশেষ থানাতে একটা দরবার হয়েছিল, ওরাই অভিযোগ দিছিল। ওদের সামনে আমার ভাইকে, আমার বাবাকে মানে মারার হুমকি দিচ্ছে, মানে এসআইয়ের সামনে। এসআই ছিল, ওখানে উকিল ছিল, ইউপি চেয়ারম্যানও ছিল, আমার চাচি ইউপি সদস্য। এর ক্ষমতার বলে এত কিছু করতেছে। থানার মধ্যে আমার ভাইকে লাশ ফেলাতে চাচ্ছে। তো আমরা এর জন্য একটা শান্তি চাচ্ছি, মানে সুষ্ঠুভাবে আমাদের জমি আমাদের বুঝে দেওয়া হোক। আমার সর্বশেষ ঘটনাটা হচ্ছে, কালকে জমি আমার চাচি জোর করে দখল করতেছিল। ওখানে আমার আব্বা আমার মা গেছে, আমার আব্বা আমার ভাই গেছিলো। যাওয়ার পর ওরা 5 জনে ধরে আমার ভাইকে মারধর করেছে। এবং ওই ইউপি ইউপি সদস্য আমার চাচি 6 জন নিয়ে আসছে, চৌকিদার নিয়ে আসে, আবার ধরে নিয়ে যেতে বলতেছিল। তো ওরা ধরে নিয়ে যায়নি, কিন্তু আমার মারধর করছে। আমরা সুষ্ঠুভাবে এই জমিটা দখল চাচ্ছি এবং শান্তিপূর্ণভাবে এই বিচার আমরা চাচ্ছি। আমার চাচি ইউপি সদস্য পরিবানু ক্ষমতার বলে জমি দখল করে খাইতেছে। খাওয়ার পূর্বে আমার চাচি পরিবানু থানাতে অভিযোগ করে। অভিযোগ করার পরে তখন কাগজপত্র ওনারা কোনো কিছু বার করে না, আমরা বার করি। বার করার পূর্বে আমরা কাগজ বার করার পরে ওনারা কাগজ বার করে না। তখন বলে আমার চাচা সিদ্দিক বলে যে ওই জমিতে গেলে পালা তো লাশ পড়ে যাবে। প্রশাসনের সামনে, চেয়ারম্যানের সামনে বলার পূর্বে তখন আমি বাড়িতে আসি। বাড়িতে আসার পূর্বে তখন পরের দিন জমি যাওয়ার পরে তখন ওই চৌকিদার, চেয়ারম্যান জানা, চৌকিদার 6 জন 7 জন চৌকিদার যায়। যাওয়ার পূর্বে গাঁয়ের থেকে 10, 20, 50 জন লোক নিয়ে যায়, ভাড়া করে নিয়ে যায়। মারধর আমাকে যেভাবে মারধর করছে, মারধর করে বলতেছে যে কোর্টত কোনো কেস করলে পালা এলা টাকা দে, যত টাকা লাগবে সব টাকা আমি দেবো। আমার ভাই বিএনপির ক্যাডার আর আমার ভাই বউ হলে ইউপি সদস্য। এরই বলে এতদিন তিনি এই জমি জবরদখল করে খাওয়াছেন। এই কারণে বিভিন্ন জায়গাত বিচার দিছি এবং সে বিচার আমি সুষ্ঠু পাইনি। তারা সব সময় আমাকে হুমকি দেয়, 2 বাপ বেটা মারধর করবার চেষ্টা করে। গতকালকে আমরা জমিত গেছি, যায় আমার জমিত নামবিছি। নামবা পয় কয় যে এখানে লাশ ফেলাবো, তুই জমির থেকে উঠ, এই জমি পাবো না তুই। বুঝতে পারছেন? যে জমিটা আমি এতদিন ভরা খাচ্ছে ওই জমিতে আমি গেছি, আমি অন্য কোনো জমিতে যাইনি। গ্রাম পুলিশ এবং লোকজন, বহুত লোকজন ওই ভাড়া কিলে আছে, নিজের 2 ভাইও কলি আছে ইপি সদস্য। আনে সেখানে কয় মারো, যত টাকা লাগে আমি জামিন করবো, এই করবো, সে করবো, এইরকম কথাবার্তা বলে। এরই আমি সুষ্ঠু বিচার চাই। প্রথমে বাপ বেটা 2 জন ভিউ লাগাওছে, একজন ওনার বাপ লাগাওছে। পরে যাই হোক লাগাবা গেল, যাওয়ার পর ওরা আসলো, আসে ওনার চাচা নিষেধ করলো যে তুমি জমি লাগাওছেন কে, বসার কথা ছিল তুমি বসলেন না, জমি লাগাওছেন কে, কোনা বসার দরকার নাই, তুমি হাল বলিন কে, তুমি বসার কথা হাল বলিন কে, এই কি জন্য হাল বলিন, হাল বসিন আমি আর বসবো না। এই হয় তখন লোকজন কিরমে জড়লো, যে চ্যাংরা আসলো, আমও গেন, আরও লোকজন আসছে। ওই যে ওনার ভাস্তা হয় না চাচা হয়, কে হয় আমি জানি না, ওই মোস্তাকিন লয় আলহাজ, তারপরে হলো আর একজনের নাম কি বা, যাই হোক 2 জনে আসলো। আসে ওরাও করছে যে তুই জমি পাবো, যে 3 শতক যদি পায় থাকে, 2 শতক পাবো না 3 শতক পাবো, 3 শতক ডাইরেক্ট সোজা মাপে
ভাগ করেলে ওই 3 শতকও এটা তুবা যাস না, আর বসে এটা সংশোধন করো। কতই মস্তাকিন আসলো, মস্তাকিন আসে কত করে ভাই কি হয়েছে, তোরা এরা বাড়িতে মিটবো না, এরা বাড়িতে বসে মিটো, আর না হলে জমি যে 3 শতক পাবো না 2 শতক পাবো সেটাই তুই আলদে তোর জমিতে এলে, ওরটা তুবা যাস না। এই কয় এই বাবু উপরে উঠে আসলো, ওই মস্তাকিন আসে কিবা কথা হঠাৎ এটা কি যেন খারাপ কথা কইছে নাকি আমি শোনা পাইনি, মানে মুখ ফাঁস করে কি যেন কইছে, মস্তাকিন ফটকে চর মারিছে গেল। এই চর মারিছে তখনই মানে ওই আলহাজের রায় আসে, মানে ঝাঁকা ঝাঁকি আগে আগে করছে। ও আবার এটা না তো ওটা লিবা যাচ্ছে, হয়তো পালে আর 2টা বাড়ি মারলো হয়নি এইরকম। এই ওনারা যেটা আমার ব্যাপারে যে রিপোর্ট দিয়েছে আর কি, সব কিছুই মিথ্যা, ঘটনা সবই মিথ্যা। কারণ আমার কাছে যে অভিযোগ আছে, জমি ব্যাপারে হোক আর যেটাই হোক, আইন শৃঙ্খলা হিসাবে যে কাগজপত্র আছে 2 পক্ষে নিরপেক্ষভাবে দেখাবে, আমি সেটাই রাজি, সে জায়গাতেই আমি মানে নেব আর কি। আমি শান্তি শৃঙ্খলা রক্ষার খাতিরে ওদের ভিতরে যে বিবাদ জমি সংক্রান্ত, আমি সামনে বৃহস্পতিবার ডেট দিদি, উভয় পক্ষ কাগজপত্র নিয়ে আসবে, হিসাব নিকাশ করে কে কতখানি জমি পাবে তা সমাধান করে দেবে।